আমি তাদেরকে আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা বলছি না, এরা আওয়ামী লীগের হ্যাভিওয়েট সন্ত্রাসী। জুলুম করে ছাড় পাওয়া যায় না। প্রহসনের বিচার ছিল, একটি পার্শ্ববর্তী একটি দেশের নির্দেশে বিচার ছিল। আমি আজকে ইতিহাসের একটি অংশ হয়ে গেলাম। যে ট্রাইব্যুনালে বসে নিরীহ নির্দোষ মানুষদেরকে অন্যায় আদেশের মাধ্যমে হত্যা করা হয়েছিল, আজকে সেই ট্রাইব্যুনালে আমি এসেছি এটা দেখার জন্য যে কীভাবে ন্যায় প্রতিষ্ঠিত হয়। আর এখানে তো আপনি বলছেন আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা, আমি তাদেরকে আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা বলছি না, এরা আওয়ামী লীগের হ্যাভিওয়েট সন্ত্রাসী। এই সমস্ত সন্ত্রাসীরা বাংলাদেশকে বিভাজনের রাজনীতি করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে। সুতরাং সেই সমস্ত হ্যাভিওয়েট সন্ত্রাসীদের বিচার হচ্ছে, এই বিচার দেখার জন্য এসেছি। এবং আমি বিশ্বাস করি যে এই ট্রাইব্যুনালে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কারণ এখানে কোনো শোনা সাক্ষী নেই, এখানে সব দেখা সাক্ষী, চোখে দেখা সাক্ষীর বিনিময়ে আজকে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটাই বিশ্বাস করছি। কি বলে, এর আগে কি ন্যায় বিচার হয়নি এই ট্রাইব্যুনালে? নিশ্চয়ই ন্যায় বিচার হয়নি, কারণ সেখানে কোনো চোখে দেখা সাক্ষী ছিল না।